এই সেই মসজিদ যে মসজিদে মিল্টন সমাদারের এজ কেয়ারের মানুষকে লাশ লাশ দেওয়ানো হতো। এখানে 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 কাটা ছিঁড়ার দাগ পাওয়া যেত, এই পেটের এই সাইড দিকে, এদিকে তো কিডনি থাকে, এখানে মাঝে ভিতর তাজা রক্ত পেত। এখন লাশ দেওয়ানোর সময় পেত, এই মানে হচ্ছে তখন কাটা ছিঁড়া তারা করে কিডনি রেখে দিত এমন কিছু। এখন একজন লোক বলছে যে এটার ভিডিও করে থুয়ে দিবে বা ছবি তুলে থুবে। এখন তার অ্যাসিস্ট্যান্ট ছিল, মিল্টন সমাদারের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাদের সাথে লাশ ধোয়াতো। এখন সে তো বলে দিছে, এরপরের থেকে সে কিছু এক্সকিউজ দিয়ে বলছে যে আমাদের এখন টাকা হয়েছে, এখন আমাদের আমরা লাশ নিজেরাই ধোয়াবো আর নিজেরাই জানাজার নামাজ পড়াবো। এরপরের থেকে আর এই মসজিদে একটা লাশও আসেনি। আর এই মসজিদে সর্বোচ্চ 65টা লাশ আসতো, মাঝে ভিতর আসতো এখানে। সে যে ধোয়াতো সে একজনকে বলছে, সে হচ্ছে ছবি তোলার কথা বলছে। আর এরপরে আরেকজন জানছে, এমনি করে জানতে জানতে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট জানার পরে মিল্টন সমাদ্দারকে বলছে, এর হচ্ছে আর লাশ ধোয় না এখানে। এই মিল্টন সমাদ্দার যে মসজিদে লাশ টাশ ধুইতো, এই অনেক হুজুরাই বলতেছে যে একবার লাশ ধুইতে এসে অনেকে কাটা ছিঁড়া দেখছিল, বিভিন্ন জায়গায় কাটা ছিঁড়া দাগ দেখছিল। ওরা দাগ দেখার পরে এক পর্যায়ে এক ইমাম সাহেব বলে যে মিল্টন সমাদ্দারকে বলে যে আপনাদের লাশ আমরা ধুইতে পারবো না। মিল্টন সমাদ্দার বলে কেন? কয় যে বিভিন্ন কাটা ছিঁড়ার দাগ আমরা ধুইতে পারবো না। পরে মিল্টন সমাদ্দার কয় ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা করে দেখতেছি। এই ইমাম সাহেব তখন এই লাশ ধোয়াতো, তখন যখন আগে ছিল, সে এখন মিল্টন সমাদ্দারকে বলে যে এই আপনাদের লাশ ধোয়াতে পারবো না আমি। এখন মিল্টন সমাদ্দার বলে কেন? বলে যে আপনাদের লাশে কাটা ছিঁড়া দাগ, তাজা রক্ত পড়তেছে। আর মিল্টন সমাদ্দার বলে কয়েকদিন পরে বলছে যে আমাদের এখন সামর্থ্য হয়েছে, আমরা এখন ধোয়াবো না, আমরা নিজেই পারবো। এরপর তারা নিজেরা ধোয়ার ব্যবস্থা করতেছে। আর এখানে কি একজন লোক ছিল, সেই লোক বলছিল যে ভিডিও করে থুবে এটার। আর তার অ্যাসিস্ট্যান্ট জানায় দিছে, তার অ্যাসিস্ট্যান্ট তাদের সাথেই থাকতো, এখন জানায় দিছে। এখন ওইটা জানানোর পরে আরও আসে না, এরপরে তো একটা লাশও আসেনি এখানে। ওই যে কাটা ছিঁড়ার দাগ, লাশ যখন ধোয়াতো তখন মাঝে ভিতরে কাটা ছিঁড়ার দাগ পেত। ওই যে যখন বৃদ্ধ মানুষগুলো মারা যেত, কাটা ছিঁড়ার দাগ পেত, তাজা রক্ত পড়তো মাঝে ভিতর। এরপরের থেকে ওই তখন একজন বলছিল যে এখানে লাশ দেখবে, লাশের ছবি তুলে রাখবে। এরপরে তার মিল্টন সমাদারের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তাদের সাথে লাশ ধোয়াতো। এখন সে তো কল করে পয়লা দিছে, এরপর থেকে কি কোনো এক্সকিউজ দিয়ে বলে দিচ্ছে যে আমি আর লাশ ধোয়াবো না। কিডনি, এই যে পেটের দিক দিয়ে কিডনি, বলতে গেলে কিডনি নিয়ে যেত এক কথায়। আমি যতটুকু শুনছি এটা সত্য। কিডনি নিয়ে যেত, এখানে কাটা ছিঁড়া দাগ পেত। এটা অধিকাংশ সবাই জানতো বলতে গেলে। ওই ছবি তোলার কথা এরপরে তার আসেই নেই। আমরা চাচ্ছি সে যেন একটা কঠোর একটা শাস্তি হোক, আমরা তার অনেক খুশি হব। জি জি, মারধর করে। একজন একটা ছেলে আসছে,